আজকে আমি একটা অনেক পুরনো দিনের রান্না দেখাবো। অয়ন আমাকে অনেক হেল্প করে, শুধু ক্যামেরা না, মানে তা একদম কচি কচি সজনে ডাঁটা পেয়েছিল, অয়ন নিয়ে এসেছে। কাঁচা লঙ্কাটা ডলে গরম ভাতে ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানি আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। তা আজকে আমি একটা অনেক পুরনো দিনের রান্না দেখাবো। তা গরমকালে এই রান্নাগুলো খুব উপকার। সজনে ডাঁটা দিয়ে তো অনেক ধরনের রান্না হয়, তা একদম কচি কচি সজনে ডাঁটা পেয়েছিল, নিয়ে এসেছে। তো সেটা দিয়েই আমি আজকে একটু সজনে ডাঁটা আর সবজি দিয়ে না ঝোল দেখাবো। গরমকালে না খুব উপকার, যাই রান্না হোক না কেন প্রথম পাতে যদি এরকম একটু ঝোল থাকে তাহলে বেশ অনেকটা ভাত এটা দিয়ে খেয়ে ফেলা যাবে। তা জানো, আর এখন সজনে ডাঁটাগুলো একটু কচিও হবে এখন শুরুর দিকে না, তবে মোটা মোটা সজনে ডাঁটা ওই যে গাছ থেকে সজনে পাতা ফুল এনেছিলাম ওখানে দেখছি বেশ মোটা মোটা। আমাকে একজন বলেছিল গাছ থেকে কেন ভেঙে খাচ্ছ, বাজার থেকে কিনে খাও। আমি আবার তাকে বললাম যে কি যেন নামটা যেন কি ভুলে গেছি, পৃথা বসু মনে পড়েছে। আচ্ছা, রাগ করো না, আমি তো জানি না তুমি আমার থেকে বয়সে বড় না বয়সে ছোট। আমি বারবারই বলি আমি কাউকে দেখতে পাই না, তবে আমি তাকে লিখেছি তুমি একদম ঠিক বলেছো, গাছের ডালটা সেদিন ভেঙে গেছিল, আমাদেরও খুব কষ্ট হয়েছে, কিন্তু ধরো বাজার থেকে যেটা কিনবো সেটাও তো কোনো না কোনো গাছেরই। সেটাই আমি ওনাকে বলেছিলাম। যাকে তবে বাজার থেকেই পেয়েছে, বুঝলে, সরু সরু সজনে ডাঁটা, সেইটা দিয়ে আজকে আমি সজনে ডাঁটা সবজির ঝোল বানাচ্ছি। এটা ফাইনাল, আচ্ছা, নচ্চর হবে না। কিন্তু এর মধ্যে একদিন সজনে ডাঁটা আর আলু দিয়ে না একটা পোস্তও দেখাবো। ঘটি বাড়ি রান্না আমার দিদুন করতো, খুব ভালো করতো। ওটা পরের দিনের জন্য থাক। তাই এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এই যে সজনে ডাঁটা, একটু গাজর, পেঁপে, আলু, বেগুন, রাঙা আলুটাকে একটু জলে রেখেছি নাহলে কালো হয়ে যায়। কটা কাঁচা লঙ্কা আছে, একটু আদা আছে, ঘষে দিতে হবে। আর তোমরা চাইলে এতে মটর ডাল বেটে বড়া করেও মেশাতে পারো, বা বিউলির ডালের বড়িও দিতে পারো। আমার কাছে মটর ডালের বড়ি আছে, আমি মটর ডালের বড়ি দেবো। হ্যাঁ, আর একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, এই লাগবে। আর কিন্তু বিশেষ কিছু লাগবে না। রান্নাটা হবে সর্ষের তেলে। তেলটা যে যার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করো। তেলের সঠিক মাপ আমি ওইভাবে বলতে পারি না, যে বেশি খাবে বেশি, যে কম খাবে কম। চলো তাহলে শুরু করি। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, দিয়ে বড়িগুলো ভেজে তুলে রাখবো। তেলটা গরম হয়ে গেছে, বড়িগুলো ভেজে নেব। এই ঝোলটার মধ্যে না তোমরা চাইলে একটু কাঁচকলাও দিতে পারো, তবে আজকে আমার কাছে কাঁচকলা নেই। চাইলে একটু কাঁচকলা দেওয়া যেতে পারে, ভালো লাগে। বলতে পারতে আমি এনে দিতাম, কাঁচকলা এখানে পাওয়া যায়। আসলে তোমাকে বলিনি কেন বলো তো, ওই দুটো তিনটে কাঁচকলা পাওয়া যায় না, বেশ অনেকগুলো করে নিতে হয়। ওই কারণে বলিনি, যে যা আছে তাই দিয়ে করবো। বললেই এতগুলো নিয়ে চলে আসবে, তখন অতগুলো করবো কি। আর কাঁচকলা আনলেই ছেলেটা খালি বলে যে একটুখানি চিপস ভেজে দাও মা, কাঁচকলা চিপস। ও, বানানা চিপস। হ্যাঁ, বানানা চিপস হয় তো, পরীক্ষার পরে নেবো, ওই জন্যই আমি আর বলিনি। বড়িটা ভেজে নিয়ে যে তেলটা রয়েছে তাতে না একটু বেগুনগুলো ভেজে নেব। একটা বেগুন রয়ে গেল, দেখিনি। ও, আরেকটা মশলা লাগবে গো, মিস করে গেছি। আবার কি লাগবে? তিল, সামান্য একটু সাদা তিল, অপশনাল, চাইলে দিও, না চাইলে দিতে হবে না। তবে তিল, পোস্ত এগুলো তো পেটটা ঠান্ডা করে গরমে, সুতরাং কাঁচা খেলে, মানে কাঁচা বেটে দিলে কোনো অসুবিধা হবে না। সব তিল টেনে না। সামান্য একটু নুন দিয়ে দেবো। হ্যাঁ, বড়িটা ভেজে খুব একটা তেল ছিল না, তবুও বেগুন না অনেকটা তেল টেনে নেয়। আর
আজকে আমার খালি বলতে গিয়ে গিয়ে কথা আটকে যাচ্ছে, কি জানি কি হয়েছে। সোমবার না, বাবা সোমবারে কি হয়? সোমবারে কাজ করতে ইচ্ছা করে না। তোমার মতন বাবা আমার মতন। সবাইকে, আমাদের কোনো রেস্ট নেই, কি সোমবার কি রবিবার, আমাদের রোজ রান্না করতে হয়, তাই তো? সে তো ঠিক। তবে আমার কিন্তু রান্নাঘরে এই যে ধরো কাটা বাটা গোছানো, পরের বাসন মাজা, আবার সেগুলোকে ঠিক জায়গায় গুছিয়ে সমস্ত কিছু করে রাখা, আমার তো এগুলোর জন্য কোনো লোক নেই, আমরা দুজনেই মিলেই করি। অয়ন আমাকে অনেক হেল্প করে, শুধু ক্যামেরা না, মানে ফ্রিজ থেকে সবজি বার করা থেকে শুরু করে বাসন মেজে দেওয়া, অনেক কিছু হেল্পই অয়ন করে। তাই দুজনে মিলে করি বলেই আমরা একই দিনে অন্তত 2-3টে ভিডিও করে রাখতে পারি, না হলে সম্ভব হয় না, অয়নকে তো অফিসে যেতে হয়। বেগুনগুলো তুলে রাখি, দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল, 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা। তো প্রথমে শক্ত সবজিগুলো দিয়ে দিই, আলুটা দিয়ে দেবো, পেঁপেটা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা পেঁপেটা খানিক ভাজা হয়ে গেছে, এবারে রাঙা আলু দিয়ে দিই। নুন হলুদ কিছুই কিন্তু দিইনি এখনো, হ্যাঁ, সব সবজি ভাজা হয়ে গেলে তারপর লবণ দেবো। রাঙা আলু খানিকটা ভাজা হয়ে গেলে ওই কি বলে গাজর আর সজনে ডাঁটা দিয়ে দেবো। দেখেছো, গাজরও মনে করতে পারছি, এমন কথা আটকে যাচ্ছে আর জন্য। চিড় ফাড় করছো লঙ্কা? দিতে হবে নামানোর আগে। ভাজা হয়ে গেছে তো? হ্যাঁ, বেশি কড়া করে ভাজবো না, এসব ঝোলের সবজি বেশি ভাজলে স্বাদ হয় না। এবারে গাজর আর সজনে ডাঁটাটাও দিয়ে দেবো। এবার এই গাজরগুলো আর ভালো হচ্ছে না, জানো তো? তাই না, গরম পড়ে গেছে না? গরম পড়ে যাচ্ছে তো, কমলা কমলা ছোট ছোট গাজরগুলো এবার ভালো। ও তাই আনবে। সর্ষের তেলে করলে এত সুন্দর এমনি রংটা চলে আসে, আর হলুদ কিছু দেওয়ার দরকার পড়ে, একটু সাদা সাদা হলে এগুলো দেখতে ভালো লাগে, অবশ্য আমার মনে হয়। তার মানে এরকম না যে সবাইকেই সাদা করতে হবে, হলুদ চাইলে তোমরা এখন দিয়ে দিও, নুন হলুদ। আমি একটু নুন দিয়ে দিই, नमक स्वाद अनुसार। একটু আদা ঘষে দিয়ে দিই। সাবধানে, শিল্পী এক্সপার্ট আদার সঙ্গে আঙুল ঘষতে, দুবার পচ করে চালিয়ে দেবে। আমি এটা ঠিক বুঝতে পারি না, এটা যখন ঘষি আমার আঙুল কোথায় আর যেটা ঘষছি সেটা কোথায়, ভেচাং করে কেটে যায়, অনেকবার হয়েছে। সবাই যদি সব বুঝতে পারতো তাহলে তো হয়ে যেত, বলো? আর এইটুকু আর দিলাম না। ভাজাটা একটু হয়ে যাক, বেশি তো ভাজবো না, ডাটার রংটা পাল্টে যায়। সেই ফাঁকে একটু তিল গুঁড়ো করে নিই, শুকনো, এই 2 চামচ পরিমাণে দিলাম, মানে এই ছোট চামচের 2 চামচ, বড় চামচ হলে 1 চামচ। তোমরা চাইলে যারা পোস্ত ভালোবাসো এর সাথে একটু দিতে পারো, তবে সকলের ঘরে পোস্ত এখন থাকে না, পোস্তের যা দাম বাবা, পোস্ত খাওয়া না তো সোনার গয়না কেনা, একদম তাই না বলো? পোস্ত খেতে গিয়ে একদম মানে অস্ত চলে যেতে হবে। পোস্ত তিলই বাড়ছি শুধু, পোস্ত যখন ওই সজনে আলু পোস্ত করবো তখন দেবো পোস্ত, এটা তিল দিয়েই খাই। একটু গরম জল করে নিয়েছি, দিয়ে দেবো এবার। হ্যাঁ, সবজিটা এবার সিদ্ধ করে, এই যে তিলটা গুঁড়ো করে রেখেছি, ওই সব সবজি সিদ্ধ হয়ে গেলে এটা মিশিয়ে দেবো।
এখনো হয়নি গো, হবে। আচ্ছা, জলটা অনেকটাই শুকিয়ে গেছে, সবজিগুলো এই যে সিদ্ধ হয়ে গেছে, ভেঙে গেছে। এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো। হ্যাঁ, দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, বড়িগুলো আর এই তিল বাটাটা। সামান্য একটু চিনি, তোমরা যারা পছন্দ করো না দিও না। এটা তো সম্পূর্ণ নিরামিষ, তো এই তিলের সাথে না একটু রসুন দিলেও ভালো লাগে জানো। আমি তো সম্পূর্ণ নিরামিষ করলাম, আমি আর দিলাম না আজকে, চাইলে তোমরা দিতে পারো। খানিকক্ষণ ফুটে উঠলেই নামিয়ে নেব। হয়ে গেছে, হ্যাঁ রেডি। দেখতে তো ভালোই লাগছে, খেতেও আশা করি ভালো হবে। আর এই তিলটা কিন্তু অপশনাল, জানো তো, আমাদের বাড়িতে দিত, তাই আমি ব্যবহার করেছি। তিলটা না দিলে আরেকটু হালকা পাতলা হবে ঝোলটা, তবে খেতে কিন্তু তা মন্দ হয় না। যাদের তিল নেই তিল ছাড়াই করো, তিলটা দিলে স্বাদটা একটু বাড়ে আর অতটাও পাতলা হয় না। তিল খাওয়াটাও ভালো। চলো বের দিই। দেখতে বেশ ভালো লাগছে, একটা গন্ধ বেরিয়ে, খেতেও আশা করি ভালোই হবে। না ভালো হবে, এগুলো খুব ভালো হয় খাওয়া, মানে ভালো হয় খাওয়া মানে হচ্ছিল খাওয়া শরীরের জন্য ভালো, আর এমনিতেও স্বাদ বেশ ভালোই হয়। তিল ছাড়াও কিন্তু করতে পারো, আমি বারবার বলছি, আমাদের বাড়িতে দিত তাই আমি দিচ্ছি। হলুদ লঙ্কা কিছুই তো যায়নি, ওই কাঁচা লঙ্কাটা ডলে গরম ভাতে, আমি তো সবটাতে একটু লেবু খাই জানো তো, আমার একটা বড় অভ্যাস, লেবু দিয়ে জমে ক্ষীর নাকি। আর কিছু লাগে না। ডাটা খেয়ে দেখি, আমি যে আর জিভে জল ধরে রাখতে পারছি না। হ্যাঁ, ডাটা তো কচি একদম। মনে হচ্ছে সব বাধা দিয়ে আমি এদিকে খেয়ে নেবো। ঠিক আছে, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তোমরা কারা এইভাবে বানাও বা অন্য কোনো পদ্ধতিতে বানাও কিনা আমাকে জানাতে পারো। আজকের মতো এতটুকু থাক, পরের দিন আবার অন্য গল্প, অন্য আড্ডা নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে।